আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিটের এক্সাম্পল 2.4 এই ম্যাথটি সলভ করব। এই ম্যাথটিতে আমরা একটা সার্কিট দেখতে পাচ্ছি। প্রশ্নটিতে বলা আছে ডিটারমাইন দ্য নাম্বার অফ ব্রাঞ্চেস, অর্থাৎ কয়টা ব্রাঞ্চ আছে এটা বের করতে হবে এবং তার সাথে আমাদের কি নোডটাও বের করতে হবে, কয়টা নোড আছে। ইন দ্য সার্কিট শোন ইন ফিগার 2.12, অর্থাৎ এই ফিগারটার কথা বলা আছে। আইডেন্টিফাই হুইচ এলিমেন্ট আর ইন সিরিজ এন্ড হুইচ আর ইন কি প্যারালাল, অর্থাৎ কোন এলিমেন্ট গুলো সিরিজে সংযুক্ত এবং কোন এলিমেন্ট গুলো প্যারালাল সংযুক্ত তা আমাদের কি করতে হবে, বের করতে হবে। আগে আমরা ব্রাঞ্চ বের করব। তো আমরা ব্রাঞ্চ মানে কি, ব্রাঞ্চ মানে বোঝাচ্ছে যে একটা ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে যতগুলো ইলেকট্রিক্যাল এলিমেন্ট থাকবে। আমরা লক্ষ্য করি এখানে ইলেকট্রিক্যাল এলিমেন্ট আছে চারটা, এখানে একটা, দুইটা, তিনটা এবং কি লাস্টলি চারটা। আচ্ছা, তাহলে আমি এখানে লিখতে পারি হেয়ার ব্রাঞ্চেস, ব্রাঞ্চেস কয়টা, চারটা, চারটা ব্রাঞ্চেস দেখতে পারি। এবং কোনগুলো আমরা লিখতে পারি যে কোন 10 ভোল্ট যে ভোল্টেজ সোর্স দেখতে পাচ্ছি, 5 ওহম রেজিস্টার এন্ড 6 ওহম রেজিস্টার এন্ড লাস্টলি হচ্ছে কত, 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স। আচ্ছা, এবার আমরা ভোল্টেজ সোর্স বের করে ব্রাঞ্চেস বের করে ফেলেছি। ইতিমধ্যে আমরা ব্রাঞ্চ কয়টা আছে তা বের করে ফেলেছি। এখন আমরা নোট কয়টা আছে বের করব। প্রথমত নোট বের করার ক্ষেত্রে আমরা একটা পয়েন্টকে কি করি, নির্দিষ্ট করি। ধরলাম আমি এই পয়েন্টটাকে নির্দিষ্ট করলাম, এটাকে ধরলাম আমি একটা এ নোট। আচ্ছা, এখন আমাদেরকে দেখতে হবে এই নোটটি কতগুলো এলিমেন্ট পর্যন্ত যাচ্ছে আমরা লক্ষ্য করি, কারণ এলিমেন্ট পেলে দেন পরবর্তীতে কি চেঞ্জ হয়, নোট চেঞ্জ। আমি লক্ষ্য করি এখানে 6 ওহম পর্যন্ত এতটুকু গেল, দেন 5 ওহম পর্যন্ত গেল, দেন কি 2 ওহম পর্যন্ত গেল। তার মানে এটা পুরোটা কি একটা সেম নোড ভ্যারি করছে। তাহলে এটা যদি এ হয়, এটাও কি হবে, এ নোডই হবে। দেন একটা এলিমেন্ট পেলো, এলিমেন্ট পেলে কি চেঞ্জ হবে, নোড চেঞ্জ হবে। তা আমি যদি একটু বুঝার সুবিধার্থে কালারটা চেঞ্জ করি, ধরলাম এটাকে হচ্ছে যে আমি নাম দিলাম সি নোড। আচ্ছা, সি নোড এ এলিমেন্ট পর্যন্ত যাবে, দেন কি ভোল্টেজ সোর্স পর্যন্ত যাবে। আচ্ছা, তার মানে এটা পুরোটা কি নোড, সি নোড। আবার এখন আমাদের আবার কি হলো, এলিমেন্ট চেঞ্জ হলো। এলিমেন্ট চেঞ্জ হলে কি চেঞ্জ হবে, এলিমেন্ট আসলে আমাদের নোড চেঞ্জ হবে। যেহেতু এখানে একটা 10 ভোল্ট সোর্স দেখতে পাচ্ছি আমরা, তাহলে আমাদের কি চেঞ্জ হবে, নোড চেঞ্জ হবে। তাহলে আমি এখানে আরেকটা নোড পাবো। এই নোডটা কতটুকু পর্যন্ত যাচ্ছে আমরা লক্ষ্য করি। আচ্ছা, নোডটার আগে নাম দিই, নাম দিলাম ডি নোড। আচ্ছা, এর নোডটা আমাদের কতটুকু পর্যন্ত যাচ্ছে আমরা লক্ষ্য করি। এগুলো আমরা এলিমেন্ট পর্যন্ত এতটুকু পর্যন্ত যাচ্ছে, দেন আবার কারেন্ট সোর্স পর্যন্ত যাচ্ছে। তার মানে কি, আমি যদি এখন লক্ষ্য করি যে এই সার্কিটের মধ্যে প্রত্যেকটা কি, প্রত্যেক পুরো সার্কিটটা কি নোডের দ্বারা আমি ওভারল্যাপ করে ফেলেছি, অর্থাৎ অর্থাৎ এখানে কোনো খালি জায়গা আর নেই। আচ্ছা, এখন আমি লক্ষ্য করি এখানে কয়টা নোড আছে, এই একটা নোড, দুইটা নোড এবং লাস্ট কয়টা নোড, তিনটা নোড। তাহলে এখানে নোড টোটাল কয়টা, এখানে নোড হচ্ছে টোটাল আমরা দেখতে পাচ্ছি কি, তিনটা। আচ্ছা, এবার আসি হচ্ছে কারা সিরিজ আছে এবং কারা কি প্যারালাল আছে। আচ্ছা, লক্ষ্য করি যেখানে যেখানে আমরা দেখতে পারবো যে সেম নোট, তার মানে সেম নোট থাকলে আমরা কি বলতে পারবো, ওরা সিরিজে আছে। আমি যদি একটু শর্টলি লিখে দিই, সেম নোড হলে, এটা তোমাদের খাতা লিখতে হবে না, জাস্ট বোঝার সুবিধার্থে, সেম নোড হলে সিরিজ হবে, সেম নোড হলে সরি প্যারালাল হবে, প্যারালাল হবে। আচ্ছা, এবার আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করি। দেখলাম এখানে 6 ওহমের অপর প্রান্তে, মানে দুই প্রান্তের মধ্যে কি আছে, এ নোড এবং ডি নোড। আবার আমি যদি লক্ষ্য করি 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের অপর প্রান্তে হচ্ছে এ নোড এবং কি নোড, ডি নোড আছে। তার মানে এদের কি নোড সেম। নোড সেম হলে কি হবে, ওরা প্যারালালি হবে। আচ্ছা, তো আমি লক্ষ্য করি তাহলে এখানে প্যারালালে কে কে আছে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স এবং কি 6 ওহম ভোল্টেজ সোর্স। তাহলে লিখতে পারি আমি 6 ওহম এন্ড 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স আর ইন প্যারালাল, আচ্ছা, এবার আমি সিরিজ লক্ষ্য করি। সিরিজের ক্ষেত্রে হচ্ছে যে আমরা সবসময় মাথায় রাখবো নোড যদি কি না হয়, সেম না হয়। লক্ষ্য করে এই ভোল্টেজ সোর্সের অ্যাক্রসে নোড কি, সি এবং ডি। আর এই 5 ওহম রেজিস্টরের অ্যাক্রসে কি নোড হচ্ছে 6 এবং এ, অর্থাৎ কি নোড দুইটা সেম না। তার মানে এখানে 10 ভোল্ট এবং 5 ওহম রেজিস্টর কি এসেছে, সিরিজে আছে। তাই আমি বলতে পারি হচ্ছে কি 10 ভোল্ট এন্ড 5 ওহম resistor are in series। ধন্যবাদ।